1000 টাকার তেলে 120 থেকে 125 কিলো যাবে ইনশাআল্লাহ। পার্ট কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, যে গাড়ি কিনেন আপনাদের মেন দেখবেন গাড়ির পেপারস ঠিক আছে কিনা। কারণ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে নিয়ে আসলাম অ্যাকোয়া। আজকে কিন্তু আমার শোরুমে অনেকগুলো অ্যাকোয়া আছে, 4টা অ্যাকোয়া আছে, একটা ভিটস আছে, সব ছোট গাড়ি, সবগুলো আলাদা পরে একটা ভিডিও দিচ্ছি। আজকে হলো 13 গাড়ি, 18 রেজিস্ট্রেশন, অ্যাকোয়া, হোয়াইট কালার, সুপার ফ্রেশ একটা ইউনিট। ফ্রন্ট সাইড খুব ফ্রেশ। খুব ফ্রেশ। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, কারণ ভিডিওতে হেডলাইটগুলো খুব নতুন দেখাচ্ছে, অনেকে ভাবতে পারে হেডলাইটগুলো চেঞ্জ হয়েছে কিনা। না, হেডলাইট চেঞ্জ হয় নাই। এটা হেডলাইটের গ্লাসটা ঘোল হয়ে গেছিলো। জি জি। আমি ওই চায়না নতুন হেডলাইট কিনে জাস্ট খালি গ্লাসটা এটার সাথে ইনস্টল করেছি। পিসের যে ভিতরে অরিজিনাল যে মেকানিজম সবগুলো অরিজিনালি আছে। যাই হোক, এটার হেডলাইটের আলোটা দেখাই ভাই। আপনার অনেক পাওয়ারফুল প্রজেকশন হেডলাইট, সুপার এলইডি, এই আর কি। এটা হলো আপনার বাবু ভাই 13 মডেল, 18 রেজিস্ট্রেশন, জি। অ্যাকোয়া 15 সিসি হাইব্রিড ফ্রেশ একটা ইউনিট। এটা 1000 টাকার তেলে 120 থেকে 125 কিলো যাবে ইনশাল্লাহ। ওকে। আর অ্যাকোয়া আরপিএস হলো আপনার মাইলেজের রাজা, একদম মাইলেজের রাজা। আর মাইলেজের রাজা আপনার কাছে অ্যাভেলেবেল 4-5টা আছে। 4-5টা আছে। ভিতরে এটা ভালো পিসের space সিটটা আপনি ভিডিওতে অনেকে মনে করবে যে এর পিছে স্পেস নাই, আসলে গাড়ির সিটটা অনেক পিছানো। জি জি, ঠিক আছে, এই অনেক স্পেস আছে। অনেক স্পেস আছে। অনেকে ভাবলে একটা বেজে যেতে পারে, আসলে কিন্তু না। এটা ব্যাক পার্ট, ব্যাক ডালাটা খুলে দেখাই। ব্যাটারি হেলথটা ভালো আছে। হ্যাঁ ভাই, আমি ব্যাটারি হেলথ গাড়ি তো চেক করে নিই, কারণ একদম চেক করে গাড়ি নিয়ে আসেন। ভাই আমি যদি গাড়ি কিনে ঠকি তাহলে বিক্রি করতে পারবো না। একটা কাস্টমার কিনে ঠকলে লাগলে উনি 50,000 খরচ করবে, গাড়ি ইউজ করতে পারবে, কিন্তু আমার কি অবস্থা হবে? জি। যাই হোক, লেফট সাইড ফ্রেশ অবস্থায় আছে ভাই। ফ্রেশ, সুপার ফ্রেশ। হচ্ছে সামনে ডোর, ফ্রন্ট, সামনের ডোর সবকিছু অ্যাক্টিভ ভাই। সব অ্যাক্টিভ, কোনো কাজ আছে গাড়িতে ভাই? কোনো কাজ নেই। মাইলেজ দেখাচ্ছে 57,308। 57,308 ভাই। বাংলাদেশের মাইলেজ ঠিক নেই, আমি মাইলেজ নিয়ে কোনো গাড়ি দেখিও না, কিনিও না। জি। কারণ মেন হলো গাড়ি কেনার সময় আমি আমার কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, যে গাড়ি কিনেন আপনাদের মেন দেখবেন গাড়ির পেপারস ঠিক আছে কিনা, গাড়ির কাগজের সাথে গাড়ির মালিক ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 1। নাম্বার 2 বডি। নাম্বার 2 গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, আর সব চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নাই। যাই বনেটটা খুলে দেখেন, গাড়ি কোনো কিছু চেঞ্জ করে না, সুপার ফ্রেশ, যেভাবে ছিল সেভাবে। আর গাড়িটা আমি কোনো টাচ আপ করি নাই, কোনো রং করি নাই, কিচ্ছু করি নাই, জাস্ট খালি ওয়াশ পলিশ করছি। 2000 মাসেল যা আছে ফ্রেশ যা আছে 2012 গাড়ি, 2018 রেজিস্ট্রেশন। এটা কাগজ আছে কিন্তু ভাই 25-26 কাগজ আছে, প্রায় 1 বছরের উপরে। ফিটনেস প্রায় 1.5 বছর 2 বছরের মতো আছে। 2013 গাড়ি, 2018 রেজিস্ট্রেশন, অ্যাকোয়া। এটা প্রাইসটা কত দিয়ে বলবো ভাই? ফিক্সড প্রাইস বলে দেন। ফিক্সড প্রাইস এটা ফিক্সড একদম 12,80,000। 12,80,000 ফিক্সড টাকা ফিক্সড একদম প্রাইস। 12,80,000। 13 গাড়ি, 18 রেজিস্ট্রেশন। আমার মোবাইল নাম্বার 0181-707-8458। আর আমার শোরুম হলো আপনার এক্সিকিউটিভ মডেল ছিল আগে, এবং পাটেক্স ওটা মাঝের গলিতে আসলে আমার শোরুমটা পেয়ে যাবেন। বাবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।